আমার ছেলে আর সাধারণ লোকের মধ্যে কোনো তফাৎ নেই। যদি অপরাধ করে নিয়ে যান একে, আইন বলে তো কিছু আছে, আমি দেখে নেবো। আমি যাবো না, চলুন চলুন, পরে তোকে ছাড়িয়ে নেবো, তুই চুপচাপ সরে যা। সব হচ্ছে বিরোধীদের চক্রান্ত, আমি ঠিক বুঝে নেবো। তুই যা বাবা, নিয়ে যান ইন্সপেক্টর সাহেব। গরিবদের উপর কোনো জুলুম করবেন না। যান যান, নিয়ে যান, কিচ্ছু হবে না। শুনে রাখুন উকিল বাবু, দুপুরের মধ্যেও যেন ফিরে আসে। ঠিক আছে স্যার। কি হলো রে, হাঁ করে কি দেখছিস? কিছু বুঝতে পারছি না দাদা, আপনি নিজের ছেলে। আমার ভৈরব পুলিশ স্টেশনে গিয়ে চাটা খেয়ে দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। এসব হচ্ছে রাজনীতির নাটক রে। সহজ সরল পাবলিককে বোকা বানানোই হচ্ছে পলিটিক্স রে বাবা, বুঝতে পেরেছিস? আস্তে আস্তে সব বুঝে যাবি। যাকে ওসব ছাড়, ভৈরব যখন নেই তোলাটা তোকেই তুলতে হবে। দাদা আপনিও হপ্তা। আবার কি? আরে 5 বছরে ইলেকশনে আমরা কোটি কোটি টাকা খরচ করি না? আরে ওসব তোলাবাজি করে ইনস্টলমেন্টে পুষিয়ে নি। একটা ইলেকশনে 10 কোটি টাকা খরচ করতে হয়, জানিস 10 কোটি তুই? টাকা? হ্যাঁ, ওসব তুই বুঝবি না, তুই যা। 10 কোটি? তাহলে তো হপ্তা নেওয়াটা ভুল নয়। চুপচাপ দে, এদিকে এদিকে ফালতু জলদি বের কর। শোন বাবা, এটা পুরোটা গুনে দুটো ভাগে ভাগ করবি। একটা পার্টি ফান্ডে আর একটা আমার। রাজা বাবা, তোর। এটা আমাকে কেন দাদা? আপনি আমাকে হিরো চান্স দেবেন বলেছিলেন না? ওটা দিলেই হবে, টাকা আমি নিজে রোজগার করে আরে নেব। সিনেমার ফিল্ডে কি আর আছে বাবা, হিট হলে হিরো, ফ্লপ হলে জিরো। সেই জন্যে সব ফিল্মের লোকেরা আজকাল পলিটিক্সে আসছে। কেন জানিস? পাওয়ার, টাকা সব দেখ এইখানেই রয়েছে। আমার সোনা তুই ছেলে। শুধু আমার সঙ্গে থাক, সুযোগ এলেই আমি তোকে কর্পোরেটর বানিয়ে দেব। তখন অনেক টাকা কামাবি, রাস্তায় বড় বড় কাট আউট পড়ে যাবে, তুই রাস্তা দিয়ে হাঁটবি, যে পুলিশ তোকে অ্যারেস্ট করেছিল সে তোকে সেলাম করবে। যাও দাদু, এসো 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 এসো। আর ভাগ্য যদি তোকে সাথ দেয় তাহলে তুই এমএলএও হতে পারবি। এসো এসো এসো। তাহলে আমি এমএলএ হতে পারবো তো দাদা? আগে কর্পোরেটর তো হো। ভৈরব তো জেলে চলে গেল, সেই সঙ্গে ঠাকুর শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এই রাজা ছেলেটা কোথা থেকে এলো রে? রাহুলকে ওই রাজাই মেরেছে ম্যাডাম। আর ঠাকুর ওকে কর্পোরেটর বানানোর জন্য কথা দিয়ে দিয়েছে। কাল গান্ধীনগরে সবাই মিলে পদযাত্রা শুরু করতে চলেছে ম্যাডাম। ওকে আটকানোর জন্য ঠাকুর রাজাকে পাঠাচ্ছে ম্যাডাম। এটাই সঠিক সময়। তোমরা আলাদা আলাদা পার্টির ফ্ল্যাগ নিয়ে তোমরা ওই ভিড়ের মধ্যে মিশে যাও। যেভাবেই হোক ওই রাজাকে উত্তপ্ত করো আর ওখানে ঝামেলা পাকাও। বাকি ব্যাপারটা আমি দেখে নেব। নেক্সট সিএম আমিই তো হচ্ছি, তাই না? মুখ্যমন্ত্রী কি করে? আমাদের ঠাকুর তো কর্পোরেটর বানাবে বলল। মানছি, তাই বলেছে, কিন্তু নেক্সট এমএলএ, তারপর এমপি, তারপর সিএম। দেশের নেতা জিন্দাবাদ! দেশের নেতা এলাকার নেতা হতে পারলো না, দেশের নেতা বানিয়ে দিল। আসলে তোরা হচ্ছে সুজবুক। আরে এমএলএ এর পর এমপি নয়, প্রথমে মিনিস্টার হতে হবে, তারপর সিএম। আমি সিএম হব, তাই কিসের হিংসে? আরে তুই সিএম হলে আমি তো ডিজিপি হব। দাদা প্রাইম মিনিস্টার হলে ডিফেন্স মিনিস্টার। তাহলে স্লোগান দাও, দেশের নেতা জিন্দাবাদ! দেশের নেতা দেশের নেতা জিন্দাবাদ। একদম কেউ এগোবে না। গান্ধীজির উপরে কেউ পতাকা দেবে না। তুই কে রে? গান্ধীজি কি তোর বাবার সম্পত্তি নাকি? বাজে কথা কেন বলছো? আরে তুই তো কালকে লিডার হয়েছিস। আমরা বহু বছর ধরে গান্ধীজির গায়ে পতাকা লাগিয়ে আসছি। ওসব পুরনো কথা। এখন থেকে গান্ধীজি শুধু আমার,
আমরা চুরি পরে পার্টি করি না রে। আরে তোমার চিন্তা কিসের? আমাদের পতাকা লাগাতে দাও। আমি গান্ধীনগরের রাজা বলছি, এই স্ট্যাচুর উপর শুধুমাত্র ঠাকুর সাহেবেরই পতাকা থাকবে। যেই হোস, গান্ধীজির উপর আমাদের পতাকা থাকবে। তাহলে তোকে এখানেই শেষ করে দেবো। রাজাদাকে হুমকি দিস? তুই জানিস রাজাদাকে হাড়গড় ভেঙে রেখে দেবে এখনই। আজ তোকে কাউকেই ছাড়বো না। এই, আমাদের পতাকাটা নিয়ে আয়। আর কেউ দলের পতাকা লাগাবি না। আমাদের রাজা জিন্দাবাদ, 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 আমাদের রাজা জিন্দাবাদ। আমাদের রাজা জিন্দাবাদ, আমাদের রাজা জিন্দাবাদ। এসব কি হচ্ছে মহাত্মা? এই মূর্খদের জন্য কেন অহিংস আন্দোলন করলেন? যে হিংস্রতা বন্ধের জন্য আপনি অহিংস আন্দোলন করলেন, সেই হিংসা আজ আপনার চোখের সামনে ঘটছে। পরম পবিত্র মহাপুরুষদের এই স্থান ভ্রষ্টাচারী রাজনৈতিক নেতারা আজ কলুষিত করছে। আমার তৈরি ত্রিবর্ণ পতাকা আজ হিংসার প্রতীক হয়ে গেছে জানলে, তাহলে আমি এই লোকটা ওই পতাকা কখনোই ডিজাইন করতাম না, কখনো ডিজাইন করতাম না, কখনো করতাম না। এ এত ইমোশনাল হয়ে গেল কেন? আর এই গেটআপটা কার? গেটআপ বলছিস? আর ইনি হলেন পিংলি ভেঙ্কাইয়া, আমাদের রাষ্ট্রীয় পতাকা ডিজাইন করেছিলেন। গান্ধীজি অনুমতি দিয়েছিলেন। খুব বড় মাপের মানুষ, আমাদের মতো দেশভক্ত। দেশভক্ত মানে আমাদের মতো সমাজসেবী। ভালো করে বল না। তুই নিজেকে দেশভক্ত ভাবিস? কেন নয়? সবচেয়ে বড় দেশভক্ত তো আমরাই, কিন্তু টাকার জন্য। এই, গাধার বুদ্ধি নিয়ে দেশভক্তির ব্যাপারে কি বুঝবি? প্রথমে দেশটা কি সেটা জান, আগে সমাজ সেবা কর, গান্ধীজির আদর্শ কি সেটা জান, তারপর নেতাগিরি করিস। তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? তুইও তো একজন সমাজসেবী। এ সত্যি ইমোশনাল হয়ে গেছে। আরে এটা কি ধরনের সমাজসেবার কাজ? সমাজসেবীর মানে কি হয় বলতো রাজা? সমাজসেবার মানে হলো গান্ধীজিকে কেউ কভার করবে না, বুঝেছো? তুমি এটা ঠিক করে ধরো। আপনাকে আপনার খেয়াল রাখতে হবে গান্ধীজি, তাই তো? এই বুড়োটা তো সত্যি খুব মিষ্টি। এরকম বলবে না, সরি বলো। সরি। আমাকে নয়, গান্ধীজিকে বলো। গান্ধীজি সরি। আজ পর্যন্ত আমি কাউকেই সরি বলিনি। উফ, এত জরুরি তলব কিসের জন্য? আমি এক্ষুনি আসছি। গান্ধীজির সামনে কেন সরি বলতে বললাম জানো? কাল গান্ধীজির স্ট্যাচুর সামনে যে মারামারি করলাম তার জন্য তো। আরে বাহ, এই বুদ্ধিটা যদি কোনো সৎ কাজে লাগাতে তাহলে কাজে দিত। তুমি খালি খিচখিচ করো।
ও ডিকেটা ঠিক কথাই বলে, মেয়েদের দূর থেকে ফুলের মতো সুন্দর মনে হয়, কিন্তু কাছে গেলেই কাঁটা ফোটে। তাহলে আমায় ছেড়ে দাও। এটাই তো তোমার অস্ত্র। তুমি জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না। পটানোর একেবারে মাস্টার মশাই। কথাটা তা নয় রানী, ঠাকুর সাহেব আমাকে কর্পোরেটর বানাবেন, এই জন্যই আমি গুন্ডাগিরি করি। আজকে সন্ধেবেলা ইলেকশনের টিকিট দেবে, ঠাকুর সাহেব টিকিট পেলেই আমি কর্পোরেটর হয়ে যাব।